আওয়ামী লীগ শাসন আমলে টিএফআই জেআইসি সেলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ৩টি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ১৫ জন সেনা কর্মকর্তার পক্ষে গঠিত আইনজীবী প্যানেল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সরওয়ার বলেন, আমি যে অভিযোগ দায়ের করেছিলাম গ্রেফতার হওয়া ১৫ কর্মকর্তার মধ্যে একজন সেই মামলার আসামি, তাই আর আইনি লড়াইয়ে থাকছি না। আমার একটা টেকনিক্যাল প্রবলেম আমি দেখেছি যে আমি জামিন আবেদন করেছি। আমি যে কমপ্লেনটা করেছিলাম সেই কমপ্লেনের একজন আসামি এখানে আছে। সো ওই মামলাটা আগে যেহেতু আমরা ডকুমেন্ট পাই নাই, কালকে ডকুমেন্ট পেয়েছি। এই ডকুমেন্টে দেখলাম যে আমি যে কমপ্লেন করেছিলাম একটা মামলায় ওই ধরনের একজন আসামি আছে। তো টেকনিক্যালি ওই মামলাটা আমি পরিচালনা করতে পারবো না। করতে পারবো না, টেকনিক্যালি করতে পারবো না, কারণ এইটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার আছে। এইটা আগে আমরা মামলার পুরো কপি পাই নাই বলে আমরা নির্ধারণ করতে পারি নাই। বাট এখানে প্রত্যেকটা অফিসারের জন্য এক লিগাল টিম গঠন করা হচ্ছে তার পরিবার থেকে, এবং তারা নিজের লয়ার চুজ করবে, অথবা তারা যদি কারো সাহায্য চাবে। এখানে ধারণা করা হচ্ছে যে প্রত্যেকের আলাদা লিগাল টিম হবে। আমার জায়গা থেকে আমি কালকে শুধু প্রথমেই একটা স্টেপ নিয়েছি। এখন কারা ফাইনালি লয়ার হবে সেটা আপনারা পর্যায়ক্রমে জানতে পারবেন। এখানে যে আমার কাছে যে তথ্য আসছে তাদের ব্যক্তিগত চয়েসও আছে। আর সেনাবাহিনী যেহেতু সার্ভিং, সেনাবাহিনীর যে লিগাল টিম আছে, জাজ অ্যাডভোকেট জেনারেল, তারাও তাদের হেল্প করবে। কিন্তু তারা যদি কোনো লয়ারকে চয়েস করে সেই লয়ারকে দেওয়া হবে, এই কারণে যে একটা কনফিডেন্সের ব্যাপার থাকে। আপনারা জানেন খরচ এটা হয়তো ব্যক্তিগত দিতে পারে অথবা প্রতিষ্ঠানও বিয়ার করতে পারে, সেটা সিদ্ধান্ত নেবে, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তো আমি কালকে দাঁড়িয়েছি, একটা ব্যাপার আপনাদের ক্লিয়ার করি। এর অর্থ এই না যে আমি সবসময় তাদের লয়ার থাকবো, নাও থাকতে পারি, কারণ এইটা না, ওটা এখন পরিপূর্ণ সিদ্ধান্ত হয় নাই। এখন তাদের পরিবার এখন সিদ্ধান্ত নেবে। যতটুকু আমি বুঝতে পারছি সেনা কর্তৃপক্ষের সাথে আলাপ করে তারপরে চূড়ান্ত টিম গঠিত হবে। আমাকে অনুরোধ করা হয়েছিল গতকালকে স্টেপটা নেওয়া, আমি শুধু গতকালকে স্টেপ নিয়েছি। এখন দেখা গেল যে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এবং আমি নিজে যেহেতু কমপ্লেনের একটা মামলায়, সেই জন্য আমার জন্য এখানে থাকা ঠিক হবে না, নীতিগত দিক থেকে এবং আপনার প্রফেশনাল দিক থেকে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গত 15 বছরে দেশে বহু অন্যায় সংগঠিত হয়েছে এবং প্রশাসনে দলীয়করণ গভীরভাবে প্রথিত হয়েছে। তার মতে সরকারি কর্মকর্তা কিংবা স্কুল শিক্ষকদের ছুঁড়ে ফেলে দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, কারণ অনেকেই সরকারের চাপে অন্যায় কাজে বাধ্য হয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির 3 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সাক্ষাৎ করে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল মঈন খান এসব মন্তব্য করেন।